গুড মর্নিং এভরিওয়ান। চলো আজকে ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা মায়ের বাড়ি থেকে শুরু করছি। দেখো সোনামাকে এখানে সকালবেলা আমন্ড কাজু আর কিশমিশ খেতে দেওয়া হয়েছে। ও বাবা সে ওটা নিয়ে বসেই আছে। আমি টুকটুক করে একটু ওর থেকে খেয়ে নিলাম। আর আমার দেখা এখনো চোখে কাজল ফাজল কিছু ওঠানো হয়নি, এখানে টিস্যু ফিস্যু নেই বলে আমি এখানে বসে পড়েছি। মায়ের বাড়িতে এসেছি, কোনো কাজকর্ম নেই, বসে বসে দিন কাটছে যাকে বলে, যেটা হয় আর কি। তারপরে ওকে একটা ডোনাট কালকে কিনে দিয়েছিল গুবলি, সেটা খেটে আর আমি এখানে খাচ্ছি হচ্ছে মুড়ি একটু আলুর তরকারি। মাকে বলে একটু সাদা আলুর তরকারি করো, কারণ মা এই সাদা আলুর তরকারিটা ব্যাপক করে। তারপরে একটুখানি বেলাতে ঠাকুরমশাই এসেছিলেন আমাদের মনসাতলায় পুজো করতে, শনি মঙ্গলবার উনি আসেন। আর সোনামা দেখো এখানে দাঁড়িয়ে শাক বাজাচ্ছে, কেমন ও পুজো হলেই এখানে শাক টাক বাজায়। আর এটাতে খুব মজাও পায় বলে ওই জন্য ওকে করতেও দেওয়া হয়। এই পুরোটা হচ্ছে পেছন দিকটা আমাদের বাগান, এই বাগানেই হচ্ছে মনসাতলাটা আছে। মা ওখানে পুজো করাচ্ছেন। শনি মঙ্গলবার প্রত্যেক সপ্তাহতেই উনি আসেন, এসে পুজোটা করে দেন। আর সোনামা এখানে পুজো টুজো করিয়ে শান্তির জল টল নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে এই যে দেখো গুবলি এসছে, গুবলির সাথে খেলা হচ্ছে। ওকে স্নান টান করানো, শ্যাম্পু ও ছোট হয়ে গেছে ওর মতো, ওকে শ্যাম্পু ট্যাম্পু করাচ্ছে, ওর চুল আঁচড়াচ্ছে, কী কাণ্ডই না ওকে নিয়ে করছে। আর ও খুব মজা পেয়ে গেছে। তারপরে খেতে দিয়েছে মা। আজকে যেহেতু শনিবার ওদের নিরামিষ ভাত হয়ই না, শুধু সোনামার জন্য একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত করে দিয়েছে। আমি খাইয়ে দিলাম, আমি একদিকে খাওয়ালাম আর ও একদিকে ওকে নিয়ে খেলতে থাকলো। খুব মজা হয়েছে না? হ্যাঁ। গুবলি তোমার নতুন জিনিস শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, ও চুলগুলো আর কিছু থাকবে না আমি যা দেখতে পাচ্ছি। আর আমি এখানে খাচ্ছি, দেখো কালকে সেই কিমা চানা, তার সঙ্গে পরোটা ডিম সেদ্ধ, এটা হচ্ছে আমার লাঞ্চ। আমি বললাম আমার জন্য আর ওইসব আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করতে হবে না, তো আমি এটাই লাঞ্চ খেলাম আজকে। একটু মিষ্টি নিয়েছিলাম, ইদানিং বড্ড মিষ্টির ক্রেভিং হয়েছে, তো সেই জন্য একটু মিষ্টি খাই। আর এখানে সোনামা নিচে বেড়াচ্ছে, ওকে খাওয়া শেষ করে ওকে বললাম একটু টুক করে ঘুমিয়ে নে, বিকেলে আবার ঠাকুর দেখতে যাবি। আর দেখছো কিরম বদমাইশিগুলো শিখেছে, প্রচণ্ড পরিমাণে বদমাইশ হয়েছে ও। দেখো এই যে ও বলছে এইগুলো নাকি ওর কি, এগুলো হচ্ছে শর্টস। এগুলোকে আমরা যদি তুলে নিই আর গপ গপ করে নিই তাহলেই তো শর্টস খাওয়া হয়ে যাবে। বলো ডাবের জল না খেয়ে ও নাকি এগুলো তুলে শর্টস খাবে। তারপরে এখানে দেখো পাখিগুলো আছে, এই পাখিগুলোর সাথে একটুখানি খেলা হলো। দাদুর বাড়িতে তো এসে সব পায় যেগুলো আর আমার বাড়িতে পায় না, তো সেই জন্য ওর এখানে আসতে বেশ মজাও লাগে। দেখছো এখানে এতগুলো পাখি আছে, সেইগুলো নিয়ে ওর একটুখানি মজা টজা হলো। তারপরে বিকালবেলা উঠে আমি একটুখানি রেডি টেডি হয়ে নিলাম। আর সোনামা ওখানে খাচ্ছে হচ্ছে পরোটা আলুর দম। মা ওকে খাইয়ে দিচ্ছে, ও খেলতে খেলতে খাচ্ছে। আর আমি এখানে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে একটুখানি বেরোচ্ছি, সামনে একটু দোকানে যাব, তারপরে এসে যাব মামুনির ঘরে। দেখো মামুনির ঘরে এসে কী কাণ্ড করছে, যেহেতু বিজয়া সবার ঘরে যেতে হবে, ও এখানে এসে কী কাণ্ড করছে। আর এইগুলো দেখেছো আমার বোনের হচ্ছে হ্যান্ড প্রিন্ট, এগুলো বটল ওয়ার্ক করেছে এরকম সুন্দর করে। আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাটা দেখছো, এটা হচ্ছে নেল রিমুভারের শিশির ওপরে এত সুন্দর করে ও এঁকেছে। খুব ভাল লাগলো দেখে, যে ও আঁকা শিখতো কিন্তু ও হাতের কাজ এত সুন্দর, বেশ দেখে খুব ভালো লাগলো আমার, যে কী সুন্দর তুই বটল ওয়ার্ক করে রেখেছিস। তো এখানে এনারা আছেন বলে এনাদের সাথে দেখা করতে সোনামা গেছিলো। ওর খুব পছন্দের জিনিস, এই দেখো দেখেছো কী সুন্দর টুকটুক করে আছে। আর চোখটা দেখবে কি সাংঘাতিক সুন্দর, মানে এত কিউট। আমারও না ছোটো থেকে র্যাবিট খুব পছন্দের ছিল। এই দেখো কি সুন্দর চোখ জ্বলছে আর নরম নরম শরীর, আমার যে কি ভালো লাগছিলো। আমি একটুখানি টুকটুক করে ওকে আদর করে দিলাম। তারপরে আমি বললাম তার মধ্যে একজনের আবার একটু শরীরটা খারাপ। তারপরে বিকেলে বেরোলাম হচ্ছে ঠাকুর আসছে বলে। তো দেখো আমাদের তো রাস্তার ওপরেই ঠাকুর আসে বলে আমরা ওখানে বসে আড্ডা দিই আর কি। তো একটা ঠাকুর বেরিয়ে গেল তাড়াহুড়ো করে, আমরা আস্তে আস্তে মানে রেডি হয়ে বেরিয়ে এদিক ওদিক করতে করতেই আর কি চলে যায়। ভালো লাগে এরকম দুমদাম করে প্রসেশনগুলো দেখতে। এখন অনেক কিছু নতুন নতুন হয়েছে, তবে হ্যাঁ যেটা মিস করি এখনও সেটা হচ্ছে ঢাকের আওয়াজ। ঢাকের আওয়াজ ছাড়া মায়ের না আগমন আর না গমন কোনোটাই ঠিক পসিবল নয়। সব কিছুর মাঝখানে যেটা করতেই হবে সেটা একটুখানি খাওয়া দাওয়া। বিজয়া দশমীর খাওয়া দাওয়া আড্ডা এইসব ছাড়া তো বিজয়ার কমপ্লিটই হয় না। খেয়ে নিলাম ফুচকা, তারপরে নিয়ে নিলাম পাপড়ি চাট, এই সমস্ত কিছু খাওয়া দাওয়া। শুধু যে আমরা খেয়েছি দুই বোনে তা কিন্তু নয়, আমরা একটুখানি খেয়ে আবার নিয়েও গেছি হচ্ছে বাড়ির জন্য। তোমাদেরকে একটু দেখিয়ে দিই যাতে তোমাদের একটু লোভ লাগে সেই পাপড়ি চাট মাখা। মাম্মা কেমন লাগছে গো? খুবই তো সুন্দর। দেখো দুই মোড়ে মিলে কি ঝগড়া আর কি আনন্দ করে আমাদেরকে ছাড়া। হ্যাঁ আমরা দুই বোনে মিলে এরকম ঝগড়া আনন্দ করি। তবে এই যে দেখো এই আবার দাদুর খাচ্ছে, এটা হচ্ছে ছোট দাদাই আমার কাকা। তো এখানে রাস্তার উপর বসে বসে দাদার সাথে ঝগড়া হচ্ছে, আদরও হচ্ছে। এখানে আমার বাবা বসে আছে, মা বসে আছে, কাকিমা বসে আছে, বোন সবাই। তো এখানে আমিও বসে আছি, আড্ডা ফাড্ডা মারছি। আর তারপরে বোনকে বললাম যে যা তুই নিয়ে আয়, বলে নিয়ে এসে ও এখানে খাওয়া দাওয়া করছি আমরা। ফুচকা, পাপড়ি চাট, এই সব কিছু তো খাওয়া দাওয়া হলো। শুধুমাত্র যে আইসক্রিম খেয়েছি বা শুধুমাত্র যে ফুচকা খেয়েছি তা নয়, সব কিছুই খেয়েছি দেখো আজকে কিন্তু। আর আমি দেখো এখানে মেয়েকে বলছি তাড়াতাড়ি খাও, আর একটা ঠাকুর চলে আসবে, ও তাড়াতাড়ি করে খাচ্ছে। সে আইসক্রিম কি খাবে, আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি টুকুস করে ওর থেকে। আইসক্রিম খাওয়া হলো সোনামার। এখানে তো আমি একটুখানি খেয়ে নিয়েছি। কী রে কেমন খেলি?
দারুণ খেতে ছিল আইসক্রিমটা, যাই বলো আর তাই বলো কিন্তু। আচ্ছা, তারপরে দেখো প্রসেশন, তোমার কেমন লেগেছে মাম্মা এই প্রসেশনগুলো? এটা হলো পাইলট বাগানের না প্রসেস। না, এটা পাইলট বাগান না, এটা সূর্য ক্লাব বলে এরকম কিছু একটা ছিল, সেইটা খুব সুন্দর ছিল। প্রসেশনগুলো অনেক নতুনত্ব দেখলাম। আমার তো খুবই ভালো লেগেছে এই প্রসেশনটা, এত সুন্দর করে ঝুলে ধরেছে। তোমরা দেখবে ব্লগটা, খুব ভালো লাগবে কিন্তু। আর তুমি তো এগুলো আগে কখনো দেখোনি, তাই তো? না, আমি এইরকম প্রসেশনটা আগে কখনো দেখিনি, এটাই আমার প্রথমবার। দেখো কি বড় বড় ড্রাম নিয়ে এসছে হায়ার করে, আর এত সুন্দর এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু শুনতেও খুব ভালো লাগছিলো। আর একটা জিনিসও খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে ওরা যে এতটা এফর্ট দিয়ে কাজটা করে, সেটার কিন্তু আউটকাম খুব ভালো। এই দেখো কি সুন্দর পুতুল নাচছে, এই জায়গাটাতে আমার খুবই সুন্দর লেগেছিল। দেখো কি বড় বড় কাঠের পা করে ওরা হাঁটছে, এগুলো দেখতে ভালো লাগে ঠিক কথাই, কিন্তু মাঝে মাঝে মানে যখন দেখছিলাম তখন খুব কষ্টও লাগলো। দেখো এই ভারী জিনিসগুলো এরা এই পিঠ থেকে বহন করে আছে কতক্ষণ ধরে, এটা খুব কষ্টের, এত রাস্তা হাঁটা, এতক্ষণ থাকা। মানুষ শুধু পেটের জন্য, দুটো ভাতের জন্য কিন্তু সব রকমভাবে কষ্ট করে। যাই হোক, আমাদের এন্টারটেনড হয়, ওদের কিন্তু অনেক কষ্ট, সেটা কিন্তু ঠিক। তো এখানে দেখো মায়ের মুখটা একটু দর্শন করে নাও। এই এত প্রসেশন করে মাকে নিয়ে যাওয়া হয়, মা আবার বাপের বাড়ি যাচ্ছে, আমরা আবার 1 বছরের অপেক্ষা করব। এটা আরও একটা প্রসেশনের পার্ট। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ নাচ হচ্ছে, তার পেছনে সখীরা। না না, ওটা কিন্তু ওই প্রসেশনেরই নাচ কিন্তু। দেখো কি সুন্দর প্রজাপতি নিয়ে আছে, কত কষ্ট হয় না ওই ভারী ভারী লাইটগুলো নিয়ে নাচতে। এটা দেখো কি সুন্দর রাধা আর কৃষ্ণ নাচছে, এরা আবার দেখো কি সুন্দর পদ্ম ফুল দিয়ে নাচছে। কি সুন্দরভাবে করেছে জিনিসটা, আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। অসাধারণ গানের সাথে ওরা প্রত্যেকটা তালিমে নেচেছে। আর কি ভালো, এখানে এই সিস্টেমটাই কি ভালো না, এই জিনিসগুলো বেশ নতুনত্ব দেখলাম এবছর। আমি এত প্রসেশন দেখেছি কিন্তু এইরকম টাইপের জিনিসগুলো এখনও পর্যন্ত দেখিনি। আগে আমাদের লাইটের শোভা বেশি হতো, এখন এই টাইপের জিনিসগুলো বেশি হয়। আর ডিজে যখন বাজছে তখন আমরা এবার একটু বাদ যাই কেন, আমরা একটু করে নেচে নিলাম। মেয়ে তো নেচেই যাচ্ছে, আমি আর একটু বোনও একটু এরকম করে নিলাম। যাই হোক, ঠিক আছে, চলো, রাস্তার মধ্যে তো এসব করতে পারি না, এটা আমাদের প্রেস্টিজিয়াস একটা ইস্যু। যাই হোক, তাও আমরা একটুখানি এই এই মজা আনন্দটাই থাকুক। সারা বছর তো পড়াশোনা, হুল্লোড়, কাজকর্ম সবই থাকে, মা আসেই কদিনের জন্য একটু আনন্দ দিতে। তো দেখো এখানে সোনামাও আনন্দ করছে খুব বেশি। তারপরে এখানে মায়ের মুখটা দেখো কি সুন্দর, যদিও এখন থিম পুজো, খুবই কিউট আর খুব সুন্দর। যদিও এখন সবই থিম পুজো, বাট মুখটা দেখো কি সুন্দর লাগলো, বেশ সুন্দর, সাবেকি আনায় করা কিন্তু মাটির ওপরে। এটা আরও একটা প্রসেশন, এই প্রসেশনটাও খুব সুন্দর করেছিল, তোমাদেরকে দেখাই অবশ্যই করে। দেখো এখানেও ড্রাম করেছিল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট করেছিল, এই যে দেখছো কি সুন্দর করে ওরা ছাতার মধ্যে করে এইসব করে করে ঘুরিয়ে ঘুরিয়ে বাজাচ্ছিল, কিন্তু প্রচণ্ড এনার্জেটিক, প্রচণ্ড মানে ঘেমে নিয়ে গরমে একাকার অবস্থা, বাট সত্যি খুব সুন্দর। তারপরে ছিল হচ্ছে এটা একটা খঞ্জনির ওপরে মিউজিক তুলে ধরেছিল ওরা, একটা সাউন্ড সিস্টেম, সেটাও খুব সুন্দর ছিল, ভালো লাগছিল। এইখানে দেখো মা সরস্বতীর, সরি, লক্ষ্মীর মুখটা কি মানে মনে হচ্ছে যেন কিছু, মনে হচ্ছে যেন খুব আবেগী আর কি লাগছিলো, খুব আবেগী লাগছিলো। তারপরে এরা করেছিল একটা অঘোরী নাচের পারফরমেন্স, সেখানে আমি গেলাম, মানে আমি বুঝতে পারছি না যে এখানে আমি কি বলবো কি করব, আমি জাস্ট স্তম্ভিত হয়ে গেছিলাম। তবে যদি বলো তাহলে আমার পার্টিকুলারলি এই জিনিসটা একদম ভালো লাগেনি, কারণ এইটা ভীষণ একটা বাজে মেসেজ সমাজের কাছে যায় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। অনেকেরই আলাদা আলাদা মতামত থাকতে পারে, কিন্তু এই জিনিসটা পার্টিকুলারলি, এটা না শিবের ভক্ত বোঝানো হয়েছে, না শিব ঠাকুর নিজে নেমে এসছে মর্তে বোঝানো হয়েছে। আমার একদম এই ব্যাপারটা ভালো লাগেনি বলতে পারো। এটা মানে খুব বাজে মেসেজও সমাজের কাছে, আর যারা করছে তাদের জন্য এটা খুব কষ্টকর। এমনি নাচ গান পারফরমেন্স একরকম, কিন্তু এই জিনিসটা আর এক রকম, এটা আমার একদম ভালো লাগেনি। আমার সত্যি বলছি, আই রিপিট, ব্যক্তিগতভাবে খুব পার্সোনাল জায়গা থেকে দাঁড়িয়ে এই জিনিসটা আমার কিন্তু ভালো লাগেনি। কারণ দেখো, আমরা শিব ঠাকুর বলতে ভীষণ রেসপেক্টের জায়গা, আমাদের কাছে একটা সম্মানের জায়গা, সেখান থেকে দাঁড়িয়ে এই জিনিসগুলো মানে ওনাকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে, কি ওনার ভক্ত হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত ভালো লাগেনি, অনেকের ভালো লাগতে পারে। যাই হোক, তোমাদের মতামত তোমাদের মতো করে জানিও, কারণ যেটা পারফর্ম করছে তোমরা বুঝতেই পারছো যে যারা এই গোটা বিষয়টাতে পারফর্মার, তাদের সবারই যথেষ্ট কষ্ট হচ্ছে, এত কিছু মুখে মেখে মাথায় পড়ে আরও অনেক রকম অনেক কিছু করতে পারত, কিন্তু সেটা না করে এইগুলো করেছে। এটা মানে আমি জাস্ট আমার ব্যক্তিগতভাবে সত্যি বারবার রিপিট করছি কি আমার ভালো লাগেনি।
আর তোমাদের দেখো যে তোমাদের যদি কারোর ভালো লাগে বা তোমরা এগুলোতে কী সাপোর্ট করবে বা কী করবে না, তোমাদের মতামতটা একদম আমাকে অবশ্যই করে জানিও, ভালো লাগবে তাহলে। এটা কিন্তু একটা অন্য প্রসেশন না, ওই প্রসেশনেরই পরের ঠাকুরটা যাচ্ছে, বা এক একটা ঠাকুর গেছে, এক একটা প্রসেশন হয়েছে, এটা ব্যান্ড পার্টি। আর এটা এখানে আবার রাধাকৃষ্ণ করেছে, এইগুলো তাও নেওয়া গেছে, কিন্তু একবারেই আমার ওই জিনিসটা ভালো লাগেনি। আমি টুকুস করে একটু ওকে ছবি তুলে দিয়েছি ওরাদের সাথে, আর দেখো কি সুন্দর লাগছে। তারপরে এসেছিলো হচ্ছে মধুদির নাতনি। মধুদি হচ্ছে আমাদের বাড়িতে যিনি রাতে রান্না করেন তার নাতনি। আর সোনামা তো বাচ্চা দেখলে একদম রেজিস্ট করতে পারে না, আমিও পারি না স্বাভাবিকভাবেই। আর ও অনেকক্ষণ ধরে আদর করছিল, বোনও এখানে আদর করলো, তারপর আমিও একটু আদর করলাম, সবার কাছে চটকা পটকা খেলো। আর কি কিউট না মাম্মা, তোমার ভালো লেগেছে ওকে? ওর তো বড্ড কিউট। আমার মনে হচ্ছিল ওর গালটা পুরো রসগোল্লার মতো চেপে টিপেনি। আচ্ছা, তারপর আরও একটা ঠাকুর গেল। দেখো এখন কিন্তু বাজে রাত 10টা, ঠিক আছে? আমরা এখনও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর ভাসান দেখছি। যেহেতু আজকে লাস্ট প্রসেশন ছিল, তো সেই জন্য সমস্ত ঠাকুর আমাদের পাড়ার বিসর্জন হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কোনায় কিন্তু এই এত ঠাকুরই হয়। আর দেখো এখানে আবার একটা মা কালীর ওই রকম টাইপেরই জিনিস করেছিল, একটা মা কালীর পারফরমেন্স করেছিল, যেখানে ওখানে দেখলে তোমরা অগুরু ডান্স করেছিল, এখানে আবার মা কালীর একটা পারফরমেন্স করেছিল। যাই হোক, এগুলো করার যে কি দরকার আমি বুঝে পাই না, এগুলোর করার আমার কাছে সত্যি এগুলোর কোনো যুক্তি নেই বলার মতো। তোমাদের যদি মতামত থাকে কিছু অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে যে আমি ঠিক বা ভুল সেটাও একটু জানিও। এখানে দেখো একটা এত বড় ডিজে করা হয়েছিল, নাচ গান সব হলো। এবার আমি বাড়ি যাই। বাবা, বাড়িতে ফিরেই সোনামা খাচ্ছে এখানে রুটি আর আলুর দম, সেই সঙ্গে মিষ্টি, আর আসছে কি দেখাচ্ছি দাঁড়াও, আমার খুব কষ্ট হচ্ছে সন্ধ্যে থেকে এত কিছু খেয়ে, এখন এত গরম হচ্ছে, এত মনে হচ্ছে পেট ভার, কিন্তু খাওয়া ছাড়া যাবে না, আরও কিছু খাওয়া দাওয়া বাকি আছে। রাত্রের ফাইনাল ডিনারটা দেখি কি করা যায়। এই দেখো এসছে এখন এগ চিকেন রোল, এখন এগ চিকেন রোলটা খাবো, আর ওখানে একটা মিষ্টি দিয়েছে মা, আর তার সাথে সোনামাও খাচ্ছে ওখানে ফিশ ফ্রাই, রুটি আলুর দম আর মিষ্টি। রুটিটা আগে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কারণ পাতে পড়ে আছে ফিশ ফ্রাই। চলো, গুড নাইট, আই লাভ ইউ। আবার